আচ্ছা শোনো, তুমি কি জানো আমি তোমার সাথে কেন কথা বলা বন্ধ করে দিয়েছি? কারণ আমি তোমাকে আমার সাথে কখনো সুখী দেখতে পারিনি। আমার ছোটোখাটো কথায় তুমি কেমন জানি একটা অসহ্য ফিল করতে। আমি যখনই তোমার সাথে কথা বলতে গেছি তখনই চেয়েছি যে তুমি আমার সাথে কথা বলো, কিন্তু তুমি সব সময় বলেছো কি বলবো বলো, তুমি তো আগে থেকেই সব জানো আমার ব্যাপারে। আমার কথা বলার পরিবর্তে তুমি আমাকে এতটুকুই ফেরত দিয়েছো। কখনো কি জানার চেষ্টা করেছো আমি কি করছি, আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি, আমার দিনকাল কেমন কাটছে? আর আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিগুলো কি তুমি কখনো সংশোধন করার চেষ্টা করেছো? কখনো কি আমার পাশে বসে হাতে হাত রেখে জিজ্ঞেস করেছো কি হয়েছে, চলো না একসাথে হাত ধরে হাঁটি? তুমি আমাদের সম্পর্কটাকে কখনোই বাঁচানোর চেষ্টা করনি। আর আমি তো পাগল ছিলাম, তাই না? যে তোমার ব্যাপারে সব কিছু জানার পরেও শুধুমাত্র তোমাকে সুখী রাখার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। আর এগুলোর বদলে আমি কি পেয়েছি বলো তো? শুধু অবহেলা, কষ্ট, একাকিত্ব, এগুলোই। তাই আমি এই ভালোবাসাটা আসা বাদ দিয়ে আমার মনটাকে ভেতর থেকে মেরে ফেললাম আর দূরে সরিয়ে আনলাম তোমার থেকে। কারণ যেখানে তুমি আমার সাথে থেকে সুখী নও, সেখানে আমি কেন তোমার জীবনে থেকে বেকার একটা সমস্যা তৈরি করব বলো, তাই না? আসলে কি বলো তো, আমি বুঝে গিয়েছিলাম যে একতরফা চেষ্টা কখনোই কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে না। তাই আর কি, তোমার থেকে সরে এলাম। এখন থাকো, যতটা হ্যাপি থাকা যায় নিজে থেকে তুমি ততটাই হ্যাপি থাকো। না, আমি কিন্তু কখনো তোমার খারাপ চাইনি। তুমি আমার সাথে যখন ছিলে তখনও চাইনি, আর এখন তো তুমি আমার সাথে নেই, এখনও আমি চাই না যে তোমার খারাপ হোক। কারণটা কি জানো তো? তুমি হয়তো আমাকে কখনো ভালোবাসোনি, কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবাসি। তাই তোমায় ছেড়ে দিলাম, উড়ে যাও খোলা আকাশে, আর বেছে নাও নিজের পছন্দের মতো একটা জীবন সঙ্গিনীকে। তুমি সব সময় ভালো থেকো তোমার নিজের মতো করে। আমিও ভালো আছি আমার মতো করে তোমার স্মৃতিগুলোকে নিয়ে। শুধু তুমি ভালো থেকো। সো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম দিশা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।